আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব অর্ডার করার পর ক্লাউড প্যানেলে কিভাবে ইউজার সেট করতে হয় এবং কিভাবে লগইন করতে হয়। তো ভিপিএস অর্ডার করার পর ক্লাউড প্যানেল অটোমেটিকভাবে ইনস্টল হয়ে যাবে এবং এই ইনস্টল হওয়ার পর ক্লাউড প্যানেলে আপনার একটি ইউজার সেট করে নিতে হয়, রুট ইউজার। তো সেইটা কিভাবে করবেন এটাই আজকের আমরা এই ভিডিওতে দেখব। তো সেট করার জন্য প্রথমেই আপনার ক্লাউড প্যানেলে লগইন করতে হবে বা ক্লাউড প্যানেলের যে লগইন ইউআরএল আছে সেখানে যেতে হবে। আর এই ইউআরএলটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন ক্লায়েন্ট এরিয়াতে লগইন করার পর টপ বার মেনুর যে ডাউন অ্যারো বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর ইমেল হিস্টোরি এখানে ক্লিক করবেন। এরপর নিউ ক্লাউড সার্ভার ইনফরমেশন আইটিনাট হোস্টিং এই ইমেলে ক্লিক করলেই আপনি সার্ভার ইনফরমেশন সহ ক্লাউড প্যানেলের যে লগইন ইউআরএল সেটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এটি কপি করে নিচ্ছি এবং নতুন একটি ট্যাব ওপেন করে সেটা পেস্ট করে দিচ্ছি। তো মেইনলি আপনার এখানে এইচটিটিপিএস দিয়ে শুরু করতে হবে এবং আপনার যে সার্ভারের আইপি আছে মেইন আইপি সেটা দিবেন। এরপর একটি ক্লোন এবং ক্লাউড প্যানেলের যে পোর্ট 8443 তো এইটা দিলে ইন্টারফেস করলেই কিন্তু লগইন ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে অ্যাডভান্স এই বাটনে ক্লিক করে প্রসিড টু আনসেভ এটা দিতে হবে। তো নতুন একটি রুট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন এবং এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় আপনার নামের শেষের অংশটুকু টাইপ করবেন। এরপর আপনার কন্ট্রোল প্যানেলে লগ ইন করার জন্য একটি ইউজার নেম এখানে টাইপ করতে হবে। যদি আপনি এখানে রুট দিতে চান রুটও দিতে পারেন, অথবা আপনার নাম দিতে চান সেটাও দিতে পারেন, অথবা যে কোনো একটি এখানে ইউজার নেম আপনি এখানে টাইপ করতে পারেন। তো আমি এখানে যেহেতু রুট আমি রাখতে চাচ্ছি এজন্য রুট টাইপ করলাম। এরপর ইমেলের অ্যাড্রেসের জায়গায় আপনার ভ্যালিড মেইলটি এখানে দিন। এখন এই কন্ট্রোল প্যানেলে লগ ইন করার জন্য যে পাসওয়ার্ডটি আপনি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করুন। পাসওয়ার্ডটি টাইপ করার পর অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি টাইপ করবেন। এরপর টাইম জোন সেট করতে হবে। টাইম জোন সেট করার জন্য ডাউন অ্যারো বাটনে ক্লিক করে এখানে এশিয়া ঢাকা এটা সিলেক্ট করবেন। আর আপনি যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রি ওয়াইজ আপনি এখানে কিন্তু সেই টাইম জোন সিলেক্ট করতে পারেন। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে এটা করছি এজন্য এশিয়া ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আই এগ্রি টু দ্য লাইসেন্স টার্মস অফ কন্ডিশন যে থাকে এটা চেকমার্ক বক্সে ক্লিক করে ক্রিয়েট ইউজার এই বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট ইউজারে বাটনে ক্লিক করলে আপনার একটি লগ ইন ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার ইউজারটি ক্রিয়েট হয়ে গেছে। এখন ওই ইউজারে লগ ইন করার জন্য আমি যে ইউজার নেমটি এখানে দিয়েছিলাম সেটা টাইপ করছি রুট। এরপর পাসওয়ার্ড যেটা আমি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি। লগ ইন বাটনে ক্লিক করলে কিন্তু আমার যে ক্লাউড প্যানেলের যে লগ ইন কন্ট্রোল প্যানেলে আমি কিন্তু লগ ইন হয়ে যাব। তো এটা অলমোস্ট হয়ে গেছি আমি। এরপর আমার সাইটগুলো অ্যাড বা ম্যানেজ আমি এই কন্ট্রোল প্যানেল থেকেই করতে পারি। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এতক্ষণ আইটিনাট হোস্টিংয়ের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।